জয় জোহার ᱱᱚᱣᱟ ᱢᱟᱱᱮ ᱯᱮ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱟ ᱞᱟᱹᱭ ᱯᱮ ᱫᱚᱢᱮ ᱫᱚᱢᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱡᱚᱝ ᱠᱟᱱᱟ জয় জোহার ᱱᱚᱣᱟ ᱠᱟᱛᱷᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱱᱮ ᱢᱟ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱪᱮᱫ ᱛᱤᱸᱜᱩᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱤᱠᱩᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱛᱚ ᱟᱢᱫᱟᱱᱤ ᱟᱵᱚ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ ᱠᱚ ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱟᱫᱟ জোহার ᱦᱚᱸ ᱵᱟᱠᱚ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱡᱳᱦᱟᱨ ᱪᱤᱠᱩ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱠᱤᱱᱛᱩ ᱫᱚ ᱯᱚᱱᱰᱤᱛ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱢᱟ ᱞᱟᱹᱭ ᱞᱤᱧ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱱᱮ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱛᱮ ᱠᱷᱮᱞ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱛᱮ ᱠᱚ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱢᱟᱹᱪᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱧᱪᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱵᱚ ᱠᱚ ᱠᱷᱟᱹᱯᱟᱹᱨᱤ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱵᱚᱱᱟ ᱛᱟᱯᱟᱢ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱵᱚᱱᱟ ᱠᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱵᱟᱨᱭᱟ ᱜᱨᱩᱯ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ ᱤᱧ ᱧᱩᱛᱩᱢ ᱧᱩᱢ ᱠᱟᱛᱮᱧ ᱞᱟᱹᱭᱫᱟ ᱨᱟᱡᱽᱟᱹᱨᱤ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱱᱚᱝᱠᱟ ᱦᱟᱹᱴᱤᱧ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟᱛᱮ ᱵᱟᱨ ᱵᱟᱨᱤᱧ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱥᱚᱢᱟᱡᱽ ᱟᱨ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱫᱚ ᱵᱟᱵᱚᱱ ᱢᱮᱥᱟᱭᱟ ᱥᱚᱢᱟᱡᱽ ᱥᱚᱢᱟᱡᱽ ᱞᱮᱠᱟ ᱛᱟᱦᱮᱱᱟ ᱨᱟᱡᱽᱟᱹᱨᱤ ᱨᱟᱡᱽᱟᱹᱨᱤ ᱞᱮᱠᱟ ᱛᱟᱦᱮᱱᱟ যেমন গজ জন্মে ভাগার জেল উঠোন থেকে বন জমা ওরা ভিতরি তো বন থাম্বাও উঠোন ডাঙ্গি তো ওরা বন থাম্বাও কোয়া জেল বন জমা থাম্বাও গিয়া বন এই জাহায়া রুচি রাজধানী জেল বাতা জমা উनको তো বাতা জমা तोफात तो राजरिया समाज में तो होगा ना तो बात ना अति सब आप हिसाब करा पापे हुए रखता आप एक बीजे करा आप बीचे रखता इन अपन जहाँ के मेरा कॉन्वेंस फर्स्ट लगा दिया मान ले पे ओको लिखना बहु रेनुआ कथा है जकना जय जोहार व्हाट द मीनिंग अतो जाबो कथा को व्यवहार कथा जोहार कथा का जोहार कथा Mana mana ke banua? Oh nul sin makan ko tom sehat bona. Nana maning lagi ke tua. তা বাংলা ভাষী যারা আছেন বাংলা সম্বন্ধে আমার খুব একটা জ্ঞান নেই বাংলাতে যেহেতু লেখাপড়া করেছি কিছুটাও জ্ঞান আছে জয় জোহার এর অর্থটা কি কেউ জানেন প্রশাসনের যারা আছেন যারা দেশ চালাচ্ছেন রাজ্য চালাচ্ছেন পণ্ডিত আছেন বাংলার পণ্ডিত আছেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি জয় জোহার মানেটা কি বলুন কেউ জানেন ওই কথাটা বলার জন্যই আমি এসেছিলাম কিন্তু যাদের শোনা উচিত ছিল তারা তো পালিয়ে গেলেন এই ঝগড়াঝাটি থেকে পালিয়ে গেলেন আমরা অনেক কল্পনা নিয়ে মানুষকে শাসন করতে চাইছি আদিবাসীদেরকে আমরা নাচাচ্ছি অথচ এর কোনো মানে নেই অর্থহীন জয় জোহার মানে হচ্ছে জয় নমস্কার আমরা একটা লোককে নিমন্ত্রণ করলেন তার আগেই বিদায় বলুন কি অর্থ আছে কোন অর্থ আছে অতএব ওর পিছনে আপনারা কোটি কোটি টাকা খরচ করছেন লাখ লাখ মানুষকে মাতিয়ে রেখেছেন মদ খাইয়ে ঘুষ দিয়ে ভিক্ষে দিয়ে ভুলিয়ে রেখেছেন আমরা উল্টো কথা বলি বলি আমরা খারাপ সরকারের চোখে আমরা খারাপ অট্টালিকা প্রবাহিত সবাই যেতে পারে কাঠ কুটো সবকিছু ভেসে যেতে পারে তার মাঝেও যারা পাথরের মতো এখনো টিকে আছে তাদের মধ্যে আমাদের মতো মুসলিমের দু একজন আমরা কেন করে বলবো কেন সবসময় হাত তুলবো আমার নিজের কোনো কথা নেই আমার নিজের কোনো সমস্যা নেই সেটা আপনারা মেটাতে পারবেন পারবেন না অথচ এদের সমর্থন আপনাদের দরকার প্রকৃত সমস্যা কি আমাদের আদিবাসীরাই জানে না আমি তো বলছি এতগুলো আছে কেউ আমার প্রশ্নের জবাব দিতে পারবেন বলুন তার হিম্মত আছে কাল না 2 নম্বর ব্লকে আদিবাসী বলে যেটা চালানো হচ্ছে একমাত্র দুটো গোষ্ঠী কাল না 2 নম্বর ব্লকে আছে একটা সাঁওতাল একটা ওরাও অন্য কোনো গোষ্ঠীকে দেখতে পাবেন না অথচ আদিবাসীদের নামে মেলা করা হচ্ছে খেলা করা হচ্ছে যাই হোক আমরা টোটাল অন্যান্য আদিবাসীরা বঞ্চিত অবহেলিত
আদিবাসীদের নাম নিয়ে লাভটা কি? আর যদি সাঁওতালি মেলাই বলতেন, সেখানে শুধু সাঁওতালরা থাকতো, 2 নম্বর ব্লকে সাঁওতালরা সবচেয়ে সংখ্যায় বেশি, ওরাই থাকতো, ওরা জিনিসটাকে ডিল করতে পারতো। কিন্তু ওদের ওখানেও দুটো গোষ্ঠী হয়ে গেছে আপনাদের জন্য, এই রাজনীতির জন্য। রাজনীতিবিদরা যদি থেকে থাকেন, আমি তাদের প্রশ্ন করছি, একই সমাজে দুটো গোষ্ঠী বানানোর মূলে আপনারা আছেন কি না? আমার কাছে জলজ্যান্ত প্রমাণ আছে। আপনারা ভাগ করেছেন এদেরকে, ওরা নিজে থেকে ভাগ হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে যদি গোলমাল হয়, সমাজ সেটাকে সুষ্ঠুভাবে সমাধান করবে। কিন্তু আপনার মাঝখান থেকে ঢুকে কোনো একটা পক্ষ যদি নিয়ে নেন, তাহলে সেই সংসার কোনো দিন জোড়া লাগবে না। এইসব বেসিক সমস্যা যেগুলো, প্রাথমিক মূল সমস্যা যেগুলো, সেইগুলো আপনারা নিজেদের সাথে ধামা দিয়ে যাচ্ছেন, জোড়া তালি দিয়ে যাচ্ছেন, তালি চাপ্পা দিয়ে চালিয়ে যাচ্ছেন। এই জয় জোয়ারের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কি লাভটা কি হচ্ছে? এই এত লোক নাচবে, তাদের মধ্যে থেকে উৎকর্ষ কিছু খুঁজে পাবেন? পাবেন না। এটা মানে একটা পালের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়া কারো পক্ষে সম্ভব? এর শত শত লোক এখন নাচ গান করবে, তাদের মধ্যে থেকে আপনাকে যদি বলি এই বালির গাছে সূচ খোঁজার মতো, বলুন তো কোন লোকটা সবচেয়ে ভালো নেচেছে, কিন্তু সবচেয়ে ভালো গান গেয়েছে, বলুন? তাহলে উৎকর্ষের কোনো ব্যাপার নেই। নাচো, খাও, মৌজ করো, এই হচ্ছে সরকারের নীতি। আমি সরকারকে চ্যালেঞ্জ করতে চাই, যদি আদিবাসীদের প্রকৃত উন্নয়ন করতে চান, আমার কাছে ফর্মুলা আছে, আমার কাছে ফর্মুলা আছে কিভাবে আদিবাসীদের উন্নয়ন করা যায়। কিন্তু না, সে পথে আপনারা কখনোই হাঁটবেন না, আপনাদের সমর্থন কমে যাবে। ওই পথে কোনোদিন হাঁটবেন না। আমি তো বলছি, আমি এতদিন লিখে মানে সমাবেশ করে বহুভাবে আটকাবার চেষ্টা করেছি। বলুন আপনার প্রশাসনের অঙ্গ, বলুন তো জিদু কালু বহর বলে সাঁওতালতে কোনো কথা আছে? বলুন। আপনার দেশ চালাচ্ছেন, প্রশাসন চালাচ্ছেন, সবই করছেন। আমরা তো কেউ নই থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, আনহ্যাচুরাল নাম্বার। আমরা তো কেউ নেই প্রশাসনে। বলুন, দহর কোনো সাঁওতালি ওয়ার্ড আছে? কথাটা হবে ডাহা। অথচ এত বছর হলো আমি লেখালেখি করে কত প্রতিবাদ করার চেষ্টা করেছি, সমস্ত মাধ্যম গণমাধ্যম জানে, কিন্তু চুপ, আসল জায়গায় কেউ পৌঁছাবে না। চলছে, চলুক চলুক। সাঁওতালরা মাল খেয়ে পড়ে আছে কেন? এটা দেখবেন না কেন পড়ে আছে? ক্ষীরের কথা বলতে গিয়ে তাদের হাতে আপনি মদের বোতল ধরিয়ে দিলেন, সবকিছু ভুলে যাবে সে, নিজের সংসারকে ভুলে যাবে, বাচ্চা কাচ্চাকে ভুলে যাবে। আসল সমস্যা, আসল জায়গায় আপনাকে যেতে হবে যদি প্রকৃত উন্নয়ন চান। বলুন, পারবেন? চ্যালেঞ্জ করলাম, যদি পারেন আমি জুতো মুখে দিয়ে সমস্ত রাস্তায় ঘুরবো। পারবেন? আমি তো বলছি, আসল সমস্যাকে ধামা চাপা দিয়ে, মানে তালি চাপ্পা দিয়ে, কোনো রকমের জোড়া তালি দিয়ে চালিয়ে যান, আর আপনাদের পিছন পিছন এরা ছুটবে। এই পাবো 500 টাকা পাবো, এই 200 টাকা পাবো, এই পাঞ্চি পাবো, এই ইয়ে পাবো, ভুট শাড়ি পাবো। আরে বাবা, আসল সমস্যা তো তার পেটে। পেটের সমস্যা কোনদিন মেটাতে পেরেছেন? 500 টাকায় একটা লোকের মানে 1 বছর চলবে? বলুন, এইসব ধাপ্পাবাজিগুলো কেন? আমি রাজনীতি করলে আমি চিফ মিনিস্টারের জায়গায় বসতে পারতাম, সে ক্ষমতা আমার আছে। আমার 74 বছর বয়স,
সে ক্ষমতা আমার আছে, কিন্তু না, আমি তো যেহেতু স্পষ্ট কথাগুলো বলে ফেলি, আসল কথাগুলো বলে ফেলি, আমাকে তো নিয়ে যাবে না, যাবে না, আমাকে দেবে না, জানে ও আমাদের রাস্তা খারাপ করে দেবে। সুতরাং এগুলো সবাইকে চিন্তা করতে হবে, প্রশাসনকে যেমন চিন্তা করতে হবে, জনপ্রতিনিধিদের যেমন চিন্তা করতে হবে, তেমনি সাধারণ মানুষকেও চিন্তা করতে হবে। সাধারণ মানুষ যেভাবে কিছুই জানতে পারলো না, চিন্তাই করলো না, বুঝতেই পারলো না, অথচ তাদের সাপোর্ট আপনার দরকার। এইসব কথাগুলো বলতে গেলে আমাকে ডাকা হবে না, অচ্ছুত মানে বিরোধী, আমি টোটাল সিস্টেমের বিরোধী। এক সময় আমাকে যার জন্য মাওবাদীও তকমা নিতে হয়েছে। আর কি বলবো, সত্যি কথা বলি বলি, আমার রক্তে যদি সত্যি থেকে থাকে, আমি মরার দিন পর্যন্ত সত্যি কথাটাই বলে যাব, মিথ্যে কথা বলতে পারবো না, অন্যায়কে বরদাস্ত করতে পারবো না। আমার ব্যক্তিগত অনেক সমস্যা আছে, আমি জানি স্থানকাল পাত্র মেনে কথা বলতে হয়, এখানে আমি ব্যক্তিগত সমস্যার কথা বলবো না। যেখানে বলার কথা, যাকে বলার কথা, তারা শুনতে রাজি নন। আমি তো যাদেরকে বলতে চেয়েছিলাম তারা তো অবস্থা দেখেই পালা যায়, ওদেরকে বলতে পারতাম যে এই সব সমস্যাগুলো মেটাতে পারবেন, বলুন, আমি আপনাদের 1 নম্বর ভক্ত হব যদি এই সমস্যাগুলো মেটাতে পারে। আমার না, সমাজে, আমার জাতির। আর বিএ পাস ছেলে, সাঁওতাল ছেলে অনেক খুঁজে পাবেন, একটাকেও চাকরি দিয়েছেন বলুন? আপনাদের দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, বলুন একটাকেও চাকরি দিতে পারেছেন? পারেন না। কেন পারেন না? দায়িত্বটা কাদের? নিশ্চয়ই আমার নয়। আমার যদি দায়িত্ব থাকতো আমি ঠিকই তাকে কোন জায়গায় লাগাতে হতো আমি লাগিয়ে দিতাম, এই দায়িত্ব তো আমাকে দেবেন না, জানে ও তারা উল্টো পাল্টা করে দেবে। এইসব সমস্যাগুলো না মিটিয়ে শুধু জোড়াতালি দিয়ে মাল খাও, মৌজ করো, মস্তি করো, আরে সাঁওতালের উন্নতিটা কতটুকু হলো দেখান আপনাকে, আমাকে দেখান এই উন্নতিটা ওদের হয়েছে, দেখান। প্রত্যেকটা গ্রামে ডিফেকশন হয়ে গেছে, বিভেদ তৈরি করেছে, কে এদের দায়ী? কে? এইসব ব্যবস্থা তাদের চাইতাম। মিডিয়া আমাকে দিকে পালায়, আসল কথাগুলো লিখতে পারবে না, সে ক্ষমতা তাদের নেই, চাকরি চলে যাবে। যে প্রতিষ্ঠানে চাকরি করে চাকরি থেকে তাকে ছাঁটাই করে দেবে। কেন তুমি এই ধরনের কথাগুলো তুললে? তাকে বলবে সাম্প্রদায়িক, তাই না? তাকে সাম্প্রদায়িক বলা হবে। কিন্তু যেটা বাস্তব, যেটা সত্যি, সেই কথাটা তুলে ধরতে হবে তাদের। কিন্তু তাদের সে গার্ডস নেই, কিন্তু সে ক্ষমতাই নেই, তাদের মেরুদণ্ডটাই নষ্ট হয়ে গেছে। আমি তুলি প্রত্যেকটা লেখা যদি আপনারা ফলো করেন, আমি তুলি, কিন্তু ইচ্ছে করে বাংলাতে তুলি না, জানলে ও বিচ্ছিন্নতাবাদী একটা ইয়ে করছে, মত প্রচার করছে, সাঁওতালিতে লিখি। যদি পারেন সাঁওতালিটা আপনারা কনভার্ট করে নেন, আমি কি লিখি, কি করি সব বুঝতে পারবেন। যাই হোক,